نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون وقال آخر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون عن جابر بن عبد الله رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر الخمر حرام رواه البخاري ومسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে এই প্যান্ডেমিক একটা সিচুয়েশন করোনাকালীন মহামারী যেই সময় বাংলাদেশ খুব একটা বিপজ্জনক সময় অতিক্রম করছে সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াতে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমাদের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে তরুণদের সমসাময়িক সমস্যা ও উত্তরণের উপায়। এই শিরোনামে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে আমরা আলোচনা উপস্থাপন করতে সচেষ্ট থাকব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। বক্তব্যের শুরুতে আমি মহাগ্রন্থ কোরআনের দুটি সূরা থেকে 3টি আয়াত পাঠ করেছি। সূরা হাশরের 14 এবং 15 নম্বর আয়াত পাঠ করেছি। সূরা মায়েদার 91 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে প্রথম যে আয়াতটুকু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটি আত্মার ভাবা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করছে। আগামীকাল বলতে মৃত্যুর পরবর্তী যে একটা জীবন আছে, সেই জীবনের জন্য কি ফল আমরা প্রেরণ করছি তার জন্য যেন প্রত্যেকটা মানুষ চিন্তা করে। একথা ঠিক যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে যা করবে সেই অনুযায়ী তার মৃত্যুর পরবর্তী জীবনের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন। পৃথিবীতে থাকা অবস্থায় যদি আমি কোনো ব্যক্তির সম্পদ আত্মসাৎ করি, সেই সম্পদের আত্মসাতের বিষয়ে হয়তো পৃথিবীর কেউ জানবে না, তবে পরকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় খুব সুন্দরভাবে প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন,
আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মুখে মোহর মেরে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা সাক্ষী দেবে। বিমা কানু ইয়াকসিবুন, সে পৃথিবীতে যা যা করেছে সেই বিষয়ে। মানুষ তার আমলনামা দেখে আশ্চর্য হয়ে বলবে, সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন একটা আশ্চর্য কিতাব, যে কিতাবের মধ্যে বড় ছোট কোনো আমল বাদ যায়নি। এই দুটি আয়াতের আলোকে এবং সূরা হাশরের যে প্রথম আয়াতটুকু, এই তিনটি আয়াতের সমন্বয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি যে পার্থিব জীবনে আমরা যা করছি সমস্ত কর্মের ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রদান করবেন। যে যেভাবে আছি, যে যেই ক্ষেত্রে যতটুকু দায়িত্ব পালন করছি, সমস্ত দায় দায়িত্বের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাকে জবাব দিতে হবে। পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমি বক্তব্যের শুরুতে আপনাদের মনকে এদিকে নিবিষ্ট করার জন্য অনুরোধ করছি যে আসুন আল্লাহকে ভয় করি এবং পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি। এই একটা মেসেজ আমি আপনাকে দেওয়ার চেষ্টা করছি। আল্লাহকে যদি ভয় কোনো ব্যক্তি না করে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির অন্তরে আল্লাহর ভয় না ঢুকবে, পৃথিবীর ভালো মন্দকে পার্থক্য করার অনুভূতি ততদিন সৃষ্টি হবে না। সে যা করছে, যা ভাবছে, প্রত্যেকটা কর্মকেই তার সঠিক মনে হবে যদি সে আল্লাহকে ভয় না করে। আর যদি আমরা আল্লাহকে ভয় করি, কাজের শেষে একটা অ্যানালাইসিস আসবে মনের মধ্যে যে আমার কাজটুকু ঠিক হচ্ছে কিনা। সেই সুবাদে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি এবং পরকালে কিছু পাঠানোর জন্য যেন প্রস্তুতি গ্রহণ করি। বক্তব্যের যে বিষয় সেটা হচ্ছে তরুণদের সমসাময়িক সমস্যা উত্তরণের উপায়। বর্তমান সময়ে তরুণদের গুরুত্ব অনেক বেশি। সেটা শুধু বর্তমান সময়ের জন্য না, প্রত্যেকটা মানুষের তার জীবনের ৬০-৭০ বছর জিন্দেগির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সময়টুকু আছে, সেই সময়টুকু হচ্ছে তার যৌবনকাল। বর্তমান সময়ে কেন এত বেশি গুরুত্বপূর্ণ? এ কারণে গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক প্রেক্ষাপটে পৃথিবীর মধ্যে ১৯৪টি স্বাধীন রাষ্ট্র আছে। তার মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র, যেই রাষ্ট্রের ৪৪% হচ্ছে তরুণ। সংখ্যায় যদি এদেশের মানুষ ১৮ কোটি হয়, তার মধ্যে প্রায় ৭ কোটি ছেলে আছে যারা তরুণ কিংবা তরুণী, যেটা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নেই। ২০৫০ সালের পরে বাংলাদেশ এই সময়টুকুকে অতিক্রম করবে। এই সময়ের হিসাবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তরুণের সংখ্যা হচ্ছে বাংলাদেশ। কিন্তু আজকে আমরা তরুণ বেশি হলেও সমাজে বিশৃঙ্খলার জন্য আজকে থেকে 10 থেকে 12 বছর আগে সমাজে যতটুকু বিশৃঙ্খলা ছিল, 10 থেকে 12 বছর পরে এসে আমাদের তরুণদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাথে সাথে সমাজে ধর্ষণ, রাহাজানি, বিশৃঙ্খলা, মদ্যপান, মাদকের ব্যবহার, যুবকদের দ্বারা সংগঠিত যত অপকর্ম আছে, এই অপকর্ম অতীতের তুলনায় অনেক বেশি বর্তমানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি 5টা বিষয়কে 5টা বিষয়ের পূর্বে মূল্যায়ন করো। তার একটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। উক্ত হাদিস থেকে আমি বোঝাতে চাচ্ছি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়কে গুরুত্ব দিতে বলছেন। তার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি যৌবনকে মূল্যায়ন করো।
এই সময়টাতে যা ইচ্ছা তাই করা যায়। সমাজকে যদি ধ্বংস করতে চায় কোনো ছেলে, এই সময়ে দ্বারাই সম্ভব। আবার সে যদি চায় তার পিতামাতার মুখে হাসি ফুটাতে, তার পরিবারে একটা সুন্দর জিনিস উপহার দিতে, এই সময়টাও এই তারুণ্য বা যৌবনকালেই সম্ভব। একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এই সময়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের যারা কর্মচারী আছে, যারা নিয়োজিত আছে, তারা যদি যুবক হয় আর সত্যিকার অর্থে টাইমটাকে যদি প্রপার ইউটিলাইজ করে, ওই প্রতিষ্ঠান অনেক বেশি অগ্রসর হবে। কিন্তু কর্মী প্রতিষ্ঠানের এই বয়সে যদি ফাঁকি দেয়, প্রতিষ্ঠান অনেক বেশি পিছিয়ে যাবে। সেই সুবাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সম্ভবত হাদিসটি বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের মাঠে মানুষ 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত তার পা নাড়াতে পারবে না। তার একটা হচ্ছে তার যৌবনকালকে সে কিভাবে অতিবাহিত করেছে। সে কি নারীগঠিত কাজে নিজেকে অতিবাহিত করেছে, মাদকের পিছনে অপব্যবহার করেছে, নাকি সমাজের কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার সময়কে অতিবাহিত করেছে, না আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য সে তার সময়কে দিয়েছে। এই সময়ের স্পেসিফিক হিসাব না দেওয়া পর্যন্ত ব্যক্তির জীবনের আদম সন্তান আল্লাহর কাছ থেকে পা নাড়াতে পারবে না। 60 থেকে 70 বছর জিন্দেগির মধ্যে স্পেসিফিক আপনার যে যৌবনকালটুকু ছিল, এই সময়টার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, আমাদেরকে প্রশ্ন করবেন, আমার এই সময়টুকু কোন পাপের সাথে সম্পৃক্ততা রেখে আমি আমার দিন, সময়, মাস, বছরগুলোকে অতিবাহিত করছি। এটা আল্লাহ প্রশ্ন করবেন স্পেসিফিক। আর এই সময়টা যদি সত্যিকার অর্থে ভালোভাবে কাজে লাগানো যায়, আল্লাহর বিধান অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসে বর্ণিত সহিহ বুখারী মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়া ছায়া প্রদান করবেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নিজেকে আল্লাহর পথে গড়ে তুলেছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, মসজিদে এসে দৌড়ে এসেছে, হারাম কাজ জেনেছে, সাথে সাথে তা পরিত্যাগ করেছে। এই সমস্ত আল্লাহর বিধানের কাছে যেই তরুণ আত্মসমর্পণ করতে পেরেছে, আল্লাহর বিধানের কাছে নিজেকে সুপর্দ করতে পেরেছে, ওই তরুণের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে ওই ভয়াবহ দিনে, যেদিন মাথার উপর সূর্য থাকবে, সেই ভয়াবহ দিনে ওই তরুণের জন্যই আরশের ছায়া ছায়া প্রদান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বন্ধুরা আমার, সেই ক্ষেত্রে বর্তমান সময়ের যারা আমরা তরুণ আছে, বর্তমান সময়ের তরুণ প্রজন্ম আছে যারা, তাদেরকে যদি আমরা চিন্তা ভাবনা করি, তারা অনেক সমস্যাগ্রস্ত। সেই সমস্যাগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। তার একটা সমস্যা হচ্ছে বিজাতীয় সমস্যা, আরেকটা হচ্ছে জাতীয় সমস্যা। বিজাতীয় সমস্যাগুলোর মধ্যে আছে অন্যতম প্রথম যেটা, সেটা হচ্ছে মাদক। মাদকের ব্যবহার বর্তমান সময়ের তরুণদের জন্য একটা বড় সমস্যা। এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে স্ক্রিন এডিকশন। স্ক্রিন এডিকশন মানে হচ্ছে আমাদের ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, স্মার্টফোন, এই জাতীয় যে ডিভাইসগুলো আছে, ওই ডিভাইসগুলোর প্রতি আমাদের প্রচুর এডিকশন বা আসক্তি। এই ডিভাইসের মধ্য দিয়ে আমরা পর্নোগ্রাফি দেখছি, এই ডিভাইসের মধ্য দিয়ে বিভিন্ন যে অনলাইন গেমস আছে, সেই গেমসে আমাদের ছেলেরা অনেক বেশি আসক্ত হয়ে যাচ্ছে। এই অনলাইনের মাধ্যমে আমাদের তরুণ তরুণীরা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ সময় ব্যয় করছে। তাহলে দ্বিতীয় নম্বর যে সমস্যাটুকু বললাম, সেটা হচ্ছে স্ক্রিন এডিকশন। আমাদের স্মার্টফোন বা যেই প্রযুক্তি বা ডিভাইসের প্রতি আমাদের অতি একটা আসক্ত, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সমস্যা। তৃতীয় নম্বর সমস্যা হচ্ছে আমাদের বর্তমান তরুণ তরুণীদের অবৈধ সম্পর্ক। ছেলে মেয়ে নির্বিশেষে এই তরুণ তরুণীদের বিবাহিতা অবিবাহিতা
বিবাহিত অবিবাহিত এই তরুণদের একটা মেজর সমস্যা হচ্ছে অবৈধ সম্পর্ক, ইলিগেল রিলেশনশিপ। এটা একটা বড় সমস্যা। চতুর্থ নম্বর সমস্যা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি। বিজাতীয় সংস্কৃতি মানে হচ্ছে আমাদের বর্তমান যারা স্কুল পড়ুয়া ছেলে আছে, কলেজ পড়ুয়া ছেলে আছে, যারা টিনেজ বয়সে মাত্র পা দিচ্ছে, তাদেরকে দেখবেন চুলের কি স্টাইল, প্যান্টের স্টাইল, শার্টের স্টাইল, ড্রেস আপের স্টাইল পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করছে। এই সমস্যাটা এত বড় সমস্যা, আমি যেহেতু ব্যক্তিগতভাবে টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছি, ছাত্ররা বর্তমান যে লকডাউন চলছে, এই লকডাউনের কারণে বহু ছেলে পড়াশোনা থেকে অনেক বেশি ছিটকে গেছে, অনেক ছেলে মেয়ে ছিটকে গেছে এই ডিভাইসের কারণে, যেটা আমরা সময় ইনশাল্লাহ কথা বলবো। তাহলে চতুর্থ যে সমস্যাটাকে আমরা দাঁড় করালাম সেটা হচ্ছে বিজাতীয় সংস্কৃতি আমাদের তরুণদেরকে ধ্বংস করছে। পঞ্চম নম্বর সমস্যা যেটা, সেটা হচ্ছে আমাদের ক্ষমতার জন্য রাজনীতি। এই সমস্যাটা আমাদের তরুণদেরকে খুব বেশি বিপদে ফেলছে। ষষ্ঠ নম্বর সমস্যা হচ্ছে বেকারত্ব। বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি, যেটা আমরা ইনশাল্লাহ এই টপিকগুলোর উপর যখন আলোচনা করব তখন কথা বলবো। জাতীয় যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর মধ্যে তরুণদের একটা সমস্যা হচ্ছে তাকলিদ কেন্দ্রিক ধর্ম ব্যবস্থা চর্চা করা, অন্ধভাবে কোনো ব্যক্তিকে পূজা করা, যেটা আমরা তাকলিদ বলছি। বিভিন্ন মাযহাব কেন্দ্রিক, বিভিন্ন মাজার কেন্দ্রিক, বিভিন্ন পীর কেন্দ্রিক, বিভিন্ন শায়েখ কেন্দ্রিকও সেটা চলে গেছে এখন। আরেকটা সমস্যা আছে আমাদের তরুণদের, সেটা হচ্ছে নিজস্ব চিন্তায় ইসলামকে অনুধাবন। অর্থাৎ আমি কোনো তাকলিদ করব না, কি করতে হবে? নিজে সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ তাফসির বাজার থেকে কিনে এনে নিজে স্টাডি করে নিজে ফতোয়া দিয়ে দেওয়া। এটা একটা সমস্যা আছে। তাহলে আমরা জাতীয় কিছু সমস্যা চিহ্নিত করলাম, বিজাতীয় কিছু সমস্যা চিহ্নিত করলাম। বিজাতীয় যে সমস্যাগুলো নিয়ে আমরা আজকে আমাদের খুতবার প্রথম পর্ব, বিজাতীয় সমস্যার প্রথম পর্ব আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। এই বিজাতীয় সমস্যার গভীরতা, বিজাতীয় সমস্যার ব্যাপারে ইসলাম কি বলছে এবং এই ব্যাপারে আমরা কি করতে পারি। বিজাতীয় সমস্যার প্রথম যে সমস্যাটুকু, সেটা হচ্ছে মাদক। মাদকের সমস্যাটা বর্তমান বিশ্বে খুব বড় একটা সমস্যা। বর্তমান বিশ্বে পারমাণবিক অস্ত্রের চাইতে সবচেয়ে বেশি ধ্বংসাত্মক অস্ত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে মাদক গোটা পৃথিবীর মধ্যে। পারমাণবিক অস্ত্র, আপনারা পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা কিভাবে বোঝায়, সেটা হচ্ছে সম্ভবত দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের দুটা শহর হিরোশিমা এবং নাগাসাকি, এই দুটো শহরে মার্কিন যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে দুটা পারমাণবিক বোমা ফেলা হয়। এই পারমাণবিক বোমার প্রতিক্রিয়ায় এখনো পর্যন্ত ওই এলাকায় কোনো সুস্থ মানুষ জন্মগ্রহণ করে না। বর্তমান বিজ্ঞান বলছে যে মাদক পারমাণবিক অস্ত্রের চাইতেও ভয়ঙ্কর। মাদককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি আমাদের বোঝার সাথে। এক ভাগ হচ্ছে তামাক জাতীয় দ্রব্য, প্রাকৃতিক, আরেকটা হচ্ছে রাসায়নিক, মেডিসিন কিংবা প্রযুক্তি ব্যবহার করে যে স্বাস্থ্য বিজ্ঞানের যে বিষয়টা আছে, সেই মেডিকেল সায়েন্স ব্যবহার করে বিভিন্ন মাদক দ্রব্য উৎপাদন করা, যেমন কি ইয়াবা, তারপর হচ্ছে গাঁজা, ইয়াবা, তারপর হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রকার যে মদ আছে, তারপরে আইস, এই জাতীয় বেশ কিছু আধুনিক রাসায়নিক মাদক আমাদের তরুণদের কাছে অনেক বেশি চলে আসছে। প্রাকৃতিক কিছু মাদক আছে, তার এক নম্বর হচ্ছে যেই তামাক জাতীয় পাতা, তামাক পাতা, তামাক জাতীয় দ্রব্য, গাঁজা, হেরোইন, এই জাতীয় বিষয়গুলো হচ্ছে প্রাকৃতিক, প্রাকৃতিক বস্তু থেকে এগুলোর উৎপাদন হয়। আর যেগুলো বললাম রাসায়নিক, ট্যাবলেট জাতীয় যা আছে, ইনজেকশন জাতীয় যা আছে, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে রাসায়নিক। বিভিন্ন প্রকার মদ, আমাদের
বর্তমান বাংলাদেশে সরকার যে কয়েকটা বিষয় গুরুত্ব দিচ্ছে, যারা প্রশাসনে, যদি কোনো মুসল্লি আপনার এখানে থেকে থাকেন, বিষয়টা আপনার জন্য অনেক বেশি জানার বিষয়। সরকার বর্তমানে যতগুলো বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করছে রাষ্ট্রকে ডেভেলপ করার জন্য, তার অন্যতম একটা গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মাদক সমস্যা। এবং একটা সুস্থ জাতি আমরা আগামীতে প্রত্যাশা করি, বাংলাদেশ সরকার যেটা তাদের ইশতেহার অনুযায়ী ঘোষণা করছে যে 2041 সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। আমরা হয়তো উন্নত বাংলাদেশ গড়ে হবে, কনস্ট্রাকটিভলি উন্নত বাংলাদেশ হবে, উন্নত রাস্তাঘাট হবে, উন্নত বিল্ডিং হবে, গাড়ি হবে, আদর্শ মানুষ পাওয়া যাবে না। যে অবস্থা চলছে যদি সেইভাবে চলে, যেভাবে চলছে দেশ যদি সেভাবে চলে, 2041 সালে উন্নত হবে, তবে সেটা রাস্তাঘাট খুব চকচক করবে, মানুষের বাড়িঘর খুব চকচক করবে, গাড়ি বাড়ির অভাব থাকবে না, আদর্শ মানুষ পাওয়া যাবে না। দিনে দুপুরে বহু নারী নির্যাতনের শিকার হবে, দর্শনের শিকার হবে, বহু পুরুষ দর্শনের শিকার হবে। যদি উন্নতের সঙ্গে আমরা এটা চিন্তা করি যে শুধু কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট, আমাদের যেই অবকাঠামোগত উন্নয়ন, সেটা যদি আমরা উন্নয়ন মনে করি, তাহলে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য। মাদকের পরিসংখ্যান বাংলাদেশ, মাদকের ভয়াবহতা কতটুকু বৃদ্ধি পেয়েছে তার একটা পরিসংখ্যান আপনাকে আমি দিচ্ছি। 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত এই 11 বছরের একটা পরিসংখ্যান বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রদান করেছে। সেখানে 2009 সালে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তারা ইয়াবা আটক করেছে 1,20,000 পিস। 2020 সালে এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইয়াবা আটক করেছে 5,31,00,000 পিস। 2009 সালে ছিল 1,32,000 পিস, আর 2020 সালে এসে সেটা আটক হয়েছে 5,31,00,000 পিস। হেরোইনের পরিমাণ 2009 সালে ছিল মাত্র 78 কেজি, 2020 সালে এসে সেটা দাঁড়িয়েছে প্রায় 550 কেজি। গাঁজার পরিমাণ ছিল 2009 সালের দিকে 1 থেকে 150 কেজি, সেটা 2020 সালে এসে দাঁড়িয়েছে 70,000 কেজি। ফেন্সিডিল বা মদের বার, যেটা 2009 সালে মদের বার ছিল সম্ভবত দেশে প্রায় 13 থেকে 14টি, আর 2020 সালে এসে মদের বার আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা করেছে এদেশে মদের বার আছে প্রায় 200টি। এবং এখানেই শেষ না, পরিসংখ্যান বলছে এই পরিসংখ্যানগুলো হচ্ছে যা আটক হয়েছে, আর অরিজিনালি যা আছে তার মাত্র 100 ভাগের 30 ভাগ শুধুমাত্র উপস্থাপন হয়েছে, আর 70 ভাগ ইয়াবা, 70 ভাগ গাঁজা, 70 ভাগ মদের বার, 70 ভাগ ফেন্সিডিল, 70 ভাগ হিরোইন, এগুলার পরিসংখ্যানে নাই। তাহলে আপনি আমি যে পরিসংখ্যান বললাম সেই পরিসংখ্যানের সাথে আরো 70 গুণ দেন, তাহলে আপনি দেখবেন ইয়াবার পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে, গাঁজার পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে, হেরোইনের পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে, ফেন্সিডিলের পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে। আপনি সাথে আরো 70 গুণ দেন, দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন দেশের মাদকের পরিসংখ্যান কতটুকু আছে। এবং মাদকের ভয়াবহতা এত বেশি, আপনারা হয়তো কিছুদিন আগে শুনেছেন, যারা পত্রপত্রিকা পড়েন, কয়েকদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির মতো একটা স্টুডেন্ট, সে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছে। নতুন একটা মাদক দেশে এসেছে, এই মাদকটা যদি কেউ গ্রহণ করে তাহলে তার কাছে পৃথিবীটা মনে হবে রঙিন, সে এমন কিছু করবে, সে যা করবে তাই মনে হবে সবচেয়ে ভালো কাজ। আমরা মাদকের যে কুফল, সেটা নিয়ে আমরা এই বিষয়টা আলোচনা করব। তাহলে মাদকের দিক থেকে দেশে যে এখন মাদক বেশি বৃদ্ধি পেয়েছে, সেই বিষয়টুকু আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি। এবং আপনি যদি মাদক সেবীর দিকে তাকান, বর্তমান বাংলাদেশে প্রায় মোট মাদক সেবীর সংখ্যা হচ্ছে প্রায় 2 কোটি। 16 কোটি মানুষের মধ্যে বা 18 কোটি মানুষের মধ্যে প্রায় 2 কোটি লোক মাদকাসক্ত, হেরোইন, গাঁজা, ইয়াবা এই ধরনের যেই অবৈধ খাদ্যদ্রব্যগুলো আছে সেগুলো তারা গ্রহণ করছে। এবং দেশের মোট জনসংখ্যার 43 ভাগ লোক হচ্ছে তামাক সেবন করে। দেশের
মোট জনসংখ্যার 43% লোক মাদক সেবন করে, তামাক সেবন করে। কিভাবে? অধিকাংশ মানুষ যারা ভদ্র, যারা পান খায়, ওই পানের মধ্যে তামাক জাতীয় দ্রব্য আছে। অধিকাংশ পান খাওয়া ব্যক্তির সাথে জর্দা খাচ্ছে। জর্দা আর সিগারেটের মধ্যে যা আছে নিকোটিন, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি জাস্টিফাই করে দেখবেন। এই কারণে পরিসংখ্যান বলছে দেশের 43% লোক এই মাদকের, এই তামাক দ্রব্যের সাথে সম্পৃক্ত। আর মাদক যেটা আমরা বলছিলাম, ফেন্সিডিল, হুইন, গাঁজা, ইয়াবা, এই ধরনের আসক্তির পরিমাণ হচ্ছে দেশে প্রায় 2 কোটি মানুষ। এর মধ্যে 20% হচ্ছে নারী, যেটা 10 বছর আগে মনে হয় কল্পনাও করা যেত না যে মহিলারা আবার মাদক গ্রহণ করে। তা আজকে এই 2 কোটি মানুষের 20% হচ্ছে মাদক গ্রহণ করছে। এবং এর মধ্যে যে আমি 2 কোটি মানুষ বললাম, তার মধ্যে 90% হচ্ছে তরুণ, যাদের বয়স 16 থেকে 40। এবং এই বছর একটা পরিসংখ্যান এসেছে, লকডাউনের কারণে দেশের ধূমপান স্টার্টিং শুরু হতো 15 থেকে 16 বছর তরুণের মধ্যে, কিন্তু এই বছর একটা পরিসংখ্যান সর্বনিম্ন 13 বছরের ছেলেরা তারাও মাদক আনুষ্ঠানিকভাবে গ্রহণ শুরু করে দিয়েছে। তাহলে মাদকের গ্রহণের পরিমাণ আমাদের দেশে অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করছে। সেই সুবাদে প্রত্যেকটা মানুষের মাদক গ্রহণের পিছনে তাদের যাত্রা শুরু হয় ধূমপানের মধ্য দিয়ে। বহু হাজী সাহেব আছে, বহু তাহাজ্জুদ গুজার ব্যক্তি আছে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এমন ব্যক্তি আছে যারা ধূমপান করে। তারা বলছে আমরা ধূমপান করি, আমরা মাদক খাই না, কিন্তু তাদের ধূমপানের যে পদার্থগুলো আছে ওই পদার্থগুলো মাদকের অন্তর্ভুক্ত, যেটা আমরা কিছুক্ষণ পর হাদিসের বিষয়ে আমরা আলোচনা করব। এবং দেশে মাদক ব্যবসা যে কি পরিমাণ বেড়েছে, সেটা মাদক ব্যবসায় বর্তমানে জড়িত প্রায় 2 লাখ লোক, তারা সরাসরি মাদক ব্যবসায় জড়িত। এবং বাৎসরিক হিসাব হচ্ছে মাদক কেন্দ্রিক প্রায় 8,000 কোটি টাকা সরকারের রাজস্ব কোটায় যায়। মাদক কেনা বেচা করে মদের লাইসেন্স দেওয়ার কারণে 8,000 কোটি টাকার একটা ব্যবসা সরকারকে দিচ্ছে তারা। এবং বর্তমান যে বাংলাদেশে, গোটা পৃথিবীতে প্রায় $200 বিলিয়ন, $16,200 বিলিয়ন শুধুমাত্র ব্যবসা হয় এই হারাম ব্যবসার মাধ্যমে। এবং শুধুমাত্র এই মাদক দ্রব্যের বিজ্ঞাপনের জন্য আমেরিকাতে 2005 সালে শুধু মাদক দ্রব্যের বিজ্ঞাপনের জন্য খরচ হয়েছে প্রায় $1300 কোটি। টাকা পয়সা আমরা কোথায় দিচ্ছি সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। প্রথম আমি দেখানোর চেষ্টা করলাম যে মাদক দ্রব্যগতভাবে আমাদের ভয়াবহতা কোন পর্যায়ে গেছে। দ্বিতীয় নম্বর আমি দেখানোর চেষ্টা করলাম মাদক সেবীর ভয়াবহতা বিস্তার সমাজে আমাদের কতটুকু আছে। তৃতীয় নম্বর আমি দেখানোর চেষ্টা করলাম যে সমাজে মাদক ব্যবসার বিস্তার কতটুকু ঘটছে। এবং এই মাদকের যে কুফল, যারা সিগারেট, বিড়ি, হেরোইন, গাঁজা এই জাতীয় দ্রব্য গ্রহণ করছে, তাদের কুফল কি, ধর্মীয়ভাবে না বিজ্ঞানসম্মতভাবে। কুফলগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে শারীরিক, মানসিক, অর্থনৈতিক, সামাজিক। শারীরিক যে ক্ষয় হচ্ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু, তাদের পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেক বছর শুধুমাত্র তামাকজনিত কারণে 44 লক্ষ মানুষ মারা যায়। আর ধূমপানের কারণে মানুষ মারা যায় প্রায় 50 লক্ষ মানুষ। আপনি হয়তো ভাবছেন আমি তো 5 বছর ধরে সিগারেট খাচ্ছি, আমি তো মরছি না। বিষয়টা হচ্ছে আপনার যে ফুসফুস আছে ওটা আস্তে 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 আপনাকে দুর্বল করে ফেলছে, যে কোনো সময় আপনি মারা যাবেন। ধূমপানের যে প্যাকেট আছে, সিগারেটের প্যাকেট আছে, সেখানে কিন্তু লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ফুসফুসের ক্যান্সার ঘটায়, এই ধরনের বিজ্ঞাপনগুলো কিন্তু দেওয়া থাকে। সেই হিসাবে বিজ্ঞান বলছে যারা মাদকদ্রব্য গ্রহণ করে, সেটা বিড়ি হোক, সিগারেট হোক, যাই হোক, তামাক জাতীয় যত দ্রব্য আছে, শারীরিকভাবে অত্যন্ত ক্ষতি হয়। তার ব্রেনের যে সেলগুলো আছে এই সেলগুলো ধ্বংস করে দেয়, মানসিকভাবে সে ভারসাম্যহীন হয়ে পড়ে, তার সঠিক চিন্তা চেতনা করার যে ক্ষমতা সেটা হ্রাস পায়, তার যৌন ক্ষমতা হ্রাস পায়, পারিবারিক জীবনে তার অশান্তি হয়, পরিবারে অত্যাচার জুলুম চলে,
পরিবারে বহু জুলুম নির্যাতন বৃদ্ধি পায়। যারা মাদক সেবী ওই পরিবারের কোনো বর্ণনা শুনলে আপনার গা শিউরে উঠবে। যারা মাদকদ্রব্য গ্রহণ করে তারা তাদের দ্রব্যের জন্য পিতামাতাকে হত্যা পর্যন্ত করতে দ্বিধা করে না, যদি সে যথাসময়ে মাদক না পায়। এটা তার একদিনে হয় না, এটা হয় একটা স্তরে যাওয়ার পর। দিন দিন সে গ্রহণ করছে, তার যে ব্রেইনের সেলগুলো আছে এই সেলগুলোকে সে আসক্ত করে ফেলছে। ধীরে 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 সে এডিক্টেড হয়ে যাচ্ছে। আমি আপনি হয়তো সামান্য অনুধাবন করছি, একটা সময় আমার মধ্যে শারীরিক এবং মানসিক বলা হচ্ছে ইমব্যালেন্স তৈরি হয়, মেন্টাল ইমব্যালেন্সড। সে ধৈর্য ধারণ করতে পারে না, কোনো সিচুয়েশন সে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না। অর্থনৈতিকভাবে যে ক্ষতিটুকু হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা বললাম, যে প্রায় $200 বিলিয়ন প্রত্যেক বছর আমরা ফু দিয়ে উড়িয়ে দিচ্ছি প্রায় $200 বিলিয়ন। অথচ একজন বেকার মানুষ, তার দৈনিক সিগারেটের পিছনে খরচ $100 থেকে $150, যে বেকার। এইভাবে আমরা টাকাকে উড়িয়ে দিচ্ছি আগুন দিয়ে। সামাজিকভাবে অনেক অত্যাচার, ধর্ষণ, রাহাজানি, বলা হচ্ছে মাদকের অপর নাম হচ্ছে সন্ত্রাস। মাদক এবং সন্ত্রাস শব্দ দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে মাদক গ্রহণ করছে তার দ্বারা সমাজে সন্ত্রাসী কার্যক্রম হবেই হবে, নিশ্চিত। আজকে হোক কালকে হোক, অবশ্যই হবে। সমাজের যে বিপর্যয় হচ্ছে, বাংলাদেশের যে ধর্ষণের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তার বড় একটা কারণ হচ্ছে মাদকের বিস্তার। আপনার ছেলে, আপনার মেয়ে, আমার ভাই, আপনার বোন, তারাই কিন্তু দর্শন করছে বা দর্শনের শিকার হচ্ছে। তার বড় একটা কারণকে আপনি পর্যালোচনা করে দেখবেন, মাদকের সাথে তার সখ্যতা আছে। ইসলাম এভাবে কি নির্দেশনা দিয়েছে? শারীরিক, মানসিক, সামাজিক, অর্থনৈতিক তো কুফল আমরা শুনলাম। ইসলাম এভাবে কি নির্দেশনা দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ধারক বস্তু, এই সবগুলো হচ্ছে শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়। ফাজতানিবুহু, তোমরা এই কাজগুলো থেকে বিরত থাকো। কেন? লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। উক্ত আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ, মাদক জাতীয় দ্রব্য, জুয়া, প্রতিমার পূজা এবং ভাগ্য নির্ধারক যে বস্তুগুলো আছে, বস্তুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এবং এটার ভয়াবহতা যে আমরা সমাজে দেখতে পাচ্ছি, যে আসলে ঝগড়া, ফাসাদ, হত্যা। এখন আমাদের পত্রিকা খুললে আপনি দেখবেন, সামান্য বিষয়ে বন্ধু বন্ধুকে সহ্য করতে পারছে না, সে খুন করে ফেলতেছে। স্ত্রী স্বামীকে খুন করে ফেলতেছে, আরও ঘটনা হচ্ছে। এটার বড় একটা কারণ হচ্ছে মদ এবং জুয়া। আল্লাহ বলছেন, মায়েদার 91 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান তো সেটাই চাচ্ছে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। শয়তান তো সেটাই যাচ্ছে, এই মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে সম্পর্ক ফাটল ধরানোর জন্য, সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য। এবং সে চায় তোমরা যেন আল্লাহর জিকির থেকে দূরে চলে আসো। কিসের মাধ্যমে? মদ এবং জুয়ার মাধ্যমে। যারা মদ খায়, মদ খাওয়ার কারণে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে মান্য করে না, সে এখান থেকে দূরে চলে যাচ্ছে, তার দ্বারা বিশৃঙ্খল হচ্ছে, সে ঘরবাড়ি ভাঙচুর করছে। আমাদের কুমিল্লাতে আমরা এরকম অনেক ঘটনা দেখছি, আপনাদের এলাকায় হয়তো আশেপাশে এই ধরনের ঘটনা আছে। তার বড় একটা কারণ হচ্ছে এই মাদকদ্রব্যের বিস্তার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেহেতু সময় সংক্ষিপ্ত, সূরা বাকারার 219 নম্বর আয়াত, সূরা আরাফের 157 নম্বর আয়াত, সূরা বাকারার 195 নম্বর আয়াত, এই সমস্ত আয়াতগুলোর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদক দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন। সহিহ মুসলিমের একটা হাদিস, মিশকাতের 3639 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসকিরুন হারাম, প্রত্যেকটা মাদক দ্রব্য হচ্ছে হারাম। যেই দ্রব্যটার মধ্যে মাদক আছে ওই দ্রব্যটা হারাম। নেশা তৈরি করে
ওই দ্রব্যটা হারাম। আমি আপনি যে সিগারেট খাচ্ছি সমাজের মধ্যে, কত ভালো ভালো মানুষ, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, ওই সমস্ত ব্যক্তিরাও কিন্তু ধূমপান করে। ধূমপান করার কারণে সামাজিকভাবে তার লজ্জা এতটাই কমে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খামরু, মদ হচ্ছে, ও আসরুল ফাহশাই ও উম্মুল ফাহশাই, মদ হচ্ছে, মাদক জাতীয় দ্রব্য হচ্ছে, যত প্রকার অশ্লীলতা আছে, ব্যাপনা আছে, সবকিছুর মা হচ্ছে মাদক জাতীয় দ্রব্য। মাদক গ্রহণ করার কারণে লোকটার বিবেক রূপ পেয়ে গেছে, তার মুখে দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি সে পরিধান করেছে, সমাজ, দোকানে, চায়ের স্টলে বসে বসে সে সিগারেট খাচ্ছে। এটা যে একটা পাপ কাজ, ক্ষতিকর কাজ, এই অনুভূতি তার কাছ থেকে উঠে গেছে। সম্ভবত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান এবং মাদক কোনোদিন একসাথে থাকতে পারে না। মাদক যদি গ্রহণ করে তার কাছ থেকে ঈমান চলে যাবে। তাহলে ধূমপান যেটা আছে সেটা একটা মাদক দ্রব্য, নিঃসন্দেহে মাদক দ্রব্য। যেহেতু এটার কোনো উপকার নেই, আপনি যদি এটাকে মাকরুহ বলেন, এটার তো উপকার নেই। আপনি যে টাকা খরচ করছেন, এটা অপচয় হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপচয়ের জন্য আপনাকে জবাব দিতে হবে। আপনার জন্য ন্যূনতম কোনো ডাক্তার, এখনো পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তার বলেনি যে ধূমপান স্বাস্থ্যের জন্য কল্যাণকর। অনেক যুক্তি আমরা দিই যে ধূমপান হারাম না, তামাক জাতীয় দ্রব্য হারাম না, জর্দা খাওয়া হারাম না, এই কথাগুলো আমরা অনেক দিক থেকে যুক্তি প্রয়োগ করে অ্যাপ্লাই করার চেষ্টা করি। কিন্তু আপনি স্বাস্থ্য বিজ্ঞান আর ইসলাম, সেটা সামঞ্জস্যতা আছে। ইসলাম যেটাকে হারাম ঘোষণা করেছে, স্বাস্থ্য বিজ্ঞান প্রুভ করেছে এটা আসলে অকল্যাণকর। আর ইসলাম যেটাকে হালাল বলেছে, স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে সেটা প্রুভ করেছে এটা স্বাস্থ্যের জন্য কল্যাণকর। মাদক দ্রব্য হারাম এটা বলার জন্য এই বাণীটুকুই যথেষ্ট। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইসলাম এমন কোনো বিধান দেয়নি যেটা হালাল কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আপনি এমন একটা খাদ্যদ্রব্য উপস্থাপন করুন। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, মাদক দ্রব্য হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, সেটা সহিহ বুখারী মুসলিমের মিশকাতের 3637 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু শারাবিন আসকারা ফাহুয়া হারাম। প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য, প্রত্যেক মাদক জাতীয় দ্রব্য যেটা সামান্য পরিমাণ নেশা তৈরি করে, ওটাও হারাম। সামান্য পরিমাণ নেশা তৈরি করে সেটা হারাম। আপনি একটানা 10টা সিগারেট খান দেখি, 10টা সিগারেট খাওয়ার পরে আপনার বিবেক ঠিক থাকবে না, কি করবেন আপনি ভালো জানেন। অবশ্যই তাহলে ওটা কি করছে, আপনার ব্রেনকে, সাইকোলজিকে, মেন্টালিটিকে ক্ষতি করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, প্রত্যেকটা মাদক দ্রব্য সামান্য পরিমাণও যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, ওটা হারাম। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা হাদিস বর্ণিত, তিনি বলছেন, মা আসকারা কাসীরাতুন ফাকালিলুহু হারাম। যে মাদকটা বেশি পরিমাণে নেশা তৈরি করে, ক্ষতি করে, সেটা অল্পটাও হারাম। তো আপনি আমি যদি হারাম কাজের সাথে সম্পৃক্ত থাকি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত, ওই দেহটা জান্নাতে যাবে না। তো আপনি দৈনিক 5টা সিগারেট খাচ্ছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, সময় হলে হজ করছেন, এই হাদিস আর আপনার খাদ্যদ্রব্য গ্রহণ দুটোটার সাথে তুলনা করে দেখেন। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহটা জান্নাতে যাবে না যেই দেহটা হারাম খাদ্য দ্বারা গঠিত। আপনি সিগারেট, ধূমপান সব ঠিক আছে, হজ করতে গেলেন, করলেন, ওখানে মারা গেলেন। আপনি নিজে চিন্তা করুন, সারা বছর আপনার দেহটাকে হারাম খাদ্য দ্বারা আপনি গঠন করলেন আর হজও করলেন। এখন ইবাদত কবুল হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে হালাল রুজি ভক্ষণ করা। হালাল রুজি ভক্ষণ করা একটা গুরুত্বপূর্ণ শর্ত ইবাদত কবুল হওয়ার জন্য। তবে আপনি যে হারাম রুজি গ্রহণ করছে, হারাম খাদ্যদ্রব্য গ্রহণ করছি, এটা গ্রহণ করার কারণে এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের ইবাদত তো কবুল হচ্ছে না। সেই কারণে আমি বিনীত অনুরোধ করব,
যে আমার ইবাদতটা যদি সার্থকর করতে চাই, ইবাদতটাকে যদি ফল পেতে চাই, আমার এই ধূমপান একটা সামান্য বিষয়, যদিও বিষয়টা ছোট, প্রত্যেকটা মুসলিমের কাছে, প্রত্যেকটা মুসল্লির কাছে আমাদের জোরার অনুরোধ, আসুন আমরা এই মাদক দ্রব্যটাকে পরিহার করি। এটা যে একটা খারাপ, ক্ষতিকর, তার একটা প্রমাণ আপনি আরেকটা দেখেন সাইকোলজি দিক থেকে। মাদক দ্রব্য যদি ভালো হয় তাহলে নিশ্চয় আপনি চাইবেন আপনার সন্তানরাও যেন সেটা গ্রহণ করে। কিন্তু কোনো পিতাকে পাওয়া যাবে না যে পিতা ধূমপান করে তার সন্তান তার সাথে বসে ধূমপান করুক। এটা কোনোদিন আমার মনে হয় না পাবো। সামনে তো দূরের কথা, অগোচরেও যদি ধূমপান করে পিতার টেনশন বেড়ে যাবে, আমার ছেলেটা বাজে পথে চলে গেছে। তাহলে আপনার অবর্তমানেও যদি এই টেনশন চলে আসে, আপনি নিজে চিন্তা করেন যে আপনি যা গ্রহণ করছেন সেটা ভালো কতটুকু। নিশ্চয় আপনি আপনার সন্তানকে ভালোবাসেন। আপনি রাস্তায় যদি যান, ভালো একটা খাবার দেখেছেন, আপনি কিন্তু চান এই খাবারটা আপনার সন্তানকেও খাওয়ানোর জন্য। তো সিগারেট এমন একটা খাবার, এই খাবারটা তো কোনোদিন চান নাই, দিনে দৈনিক 10টা খাচ্ছেন, আমার সন্তানের জন্য একটা নিয়ে যাই, এটা তো কোনোদিন চান নাই। এটা যে ক্ষতিকর তার একটা বড় প্রমাণ। সেই সুবাদে মাদক দ্রব্য গ্রহণের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কিছু শাস্তির কথা উল্লেখ করেছেন এবং পরকালীন কিছু শাস্তির কথা উল্লেখ আছে। দুনিয়াবি শাস্তি কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো ব্যক্তি যদি মদ পান করত, হারাম হওয়ার পরে তাকে জুতা দিয়ে পিটানো হতো, তাকে অত্যাচার করা হতো, তাকে মারা হতো, তাকে বেঁধে রাখা হতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে তাকে 40টা বেত্রাঘাত করা হতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে, খেলাফতের শেষ দিকে কোনো ব্যক্তি যদি মদ পান করতো তাকে 80টা বেত্রাঘাত প্রহার করা হতো। এইগুলো দুনিয়াবি ইসলামের বিধান অনুযায়ী শাস্তি। পরকালীন শাস্তি তো আছে। পরকালীন শাস্তি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদবিনুল খামার, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে, তার জন্য জান্নাত হারাম। আপনি আমি যেভাবে গ্রহণ করা হচ্ছে নেশাদার দ্রব্য, আমরা বাজারে অনেক পণ্য আছে যেগুলো তো মদ না, মদের নামে চলছে, যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই সমস্ত দ্রব্যগুলো কোনো কোনো মুহাদ্দিস মাদকের অন্তর্ভুক্ত বলে উল্লেখ করেছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ 3 শ্রেণীর মানুষের উপর জান্নাতকে হারাম করেছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মুদবিনুল খামার, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে। দ্বিতীয় নম্বর হচ্ছে দায়ুস, যারা তার পরিবারে ব্যয়াপনার সুযোগ প্রদান করে। তৃতীয় নম্বর হচ্ছে আকুন, যারা পিতামাতার অবাধ্য হয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করেছেন। তাহলে 3 শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে মুদবিনুল খামার, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে। মৃত্যুর ব্যাপারে আমি আপনি কোনোদিন নিশ্চিত করতে পারবো না যে আমার অমুক দিন মৃত্যু হবে। মৃত্যুর ডেট, তারিখ, সময় এটা কোনো ব্যক্তির জানা নেই, এটা গায়েবের একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানা আছে। আপনি হয়তো বলছেন এই বছর না, আগামী বছর থেকে আমি আর মাদক গ্রহণ করবো না। আগামী বছর পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন তার নিশ্চয়তা আপনাকে কে দিল? দ্বিতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত হচ্ছে, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরুন খামরুন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য হচ্ছে মাদক। অকুল্লু মুসকিরুন হারাম, আর প্রত্যেকটা মাদকই হচ্ছে হারাম। অমং শারিবাল খামার, যে ব্যক্তি এই মাদক গ্রহণ করবে, ফিদ দুনিয়া অমাতা, দুনিয়ার মধ্যে মাদক দ্রব্য সে গ্রহণ করছে, এমন অবস্থায় সে মারা গেল, অহুয়া লাম ইয়াতুব, এবং সে তওবা করেনি, এটাকে ছেড়েও দেয়নি এবং সেখান থেকে সে তওবাও করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে থেকে জান্নাতে প্রবেশ করাবেন না। পরকালীন আর শাস্তি হচ্ছে জাহান্নামে, যারা জাহান্নামী হবে, জাহান্নামী হওয়ার কারণে তারা আগুনে জ্বলতে থাকবে। এই আগুনে জ্বলার কারণে তাদের শরীর থেকে পুঁজ বের হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদকদ্রব্য যারা গ্রহণ করবে দুনিয়ার মধ্যে, পরকালে তাদের জন্য স্পেশাল শরবতের ব্যবস্থা করেছেন। এই স্পেশাল শরবতটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহদান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন, ওয়াদাবদ্ধ তিনি, লিমান ইয়াশরিবুল মুসকার, যারা নেশাদার দ্রব্য গ্রহণ করছে দুনিয়ার মধ্যে, আইয়ুসদাহু মিন তিনাতিল খিবাল, তিনাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তিনাতুল খিবাল নামে এক প্রকার শরবত তাদেরকে পান করাবেন। আল্লাহ এটা ওয়াদাবদ্ধ যে তাদেরকে এই শরবত, তিনাতুল খিবাল নামে একটা প্রকার শরবত আছে, তাদেরকে তিনি পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা জিজ্ঞেস করলেন, রাসূল এই তিনাতুল খিবালটা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনাতুল খিবাল ওটা হচ্ছে উরিকা আহলিন নার ও উসারাত আহলুন নার, যারা জাহান্নামের অধিবাসী, তাদের শরীর থেকে যে পুজ নির্গত হবে, শরীর যে পচে গলবে, ওই পচা গলা পুজ সর্বতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদকদ্রব্য গ্রহণকারীদেরকে পান করাবেন। এটা আল্লাহর ওয়াদা, এটা আল্লাহর ওয়াদা। যারা এইভাবে মাদকদ্রব্য গ্রহণ করছে পৃথিবীতে, মৃত্যুর পর জাহান্নামে তো তারা জ্বলবেই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনাতুল খিবাল পান করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন, লানত প্রদান করেছেন। 10 শ্রেণীর মানুষ হচ্ছে যারা মাদকের সাথে সম্পৃক্ত, মাদক ব্যবসা করছে, মাদক পান করাচ্ছে, মাদক খাচ্ছে, মাদক দিচ্ছে, এইভাবে মাদকের সাথে সম্পৃক্ত যত মানুষ আছে, এই 10 প্রকারের মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে যদি অভিশাপ দেন, আল্লাহ যদি কোনো ব্যক্তিকে লানত করেন, ওই ব্যক্তি পৃথিবীতে শান্তিতে থাকার সুযোগ নাই। সেই সুবাদে আমি সমাজের প্রত্যেকটা যুবককে জোরালোভাবে অনুরোধ করব, আমরা যেন এই মাদকের পথে যদি কেউ সম্পৃক্ত থাকে, আপনার নিজের জন্যে, আপনার পরিবারের জন্য, আপনার সমাজের জন্য, আপনার পরকালের জন্য, আপনার দুনিয়াবী শান্তির জন্য এই মাদক দ্রব্যকে আপনি হারাম ঘোষণা করেন। দুটি শিক্ষণীয় ঘটনা, যে মাদক দ্রব্যের সাহাবে কেরাম তারা মাদক দ্রব্যটাকে কিভাবে পরিহার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ইসলামের যুগে প্রথম দিকে মদ খাওয়াটা ঐতিহ্যের একটা অংশ ছিল, ঐতিহ্যের একটা অংশ ছিল মদ খাওয়া। সম্ভবত আবু আইয়ুব আনসারী, মালিক আনসারী সম্ভবত হাদিসটা তিনি সম্ভবত বর্ণনা করছেন। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়ে এক সাহাবীর ঘরে ছিলেন, আবু তালহা সম্ভবত সাহাবীর নাম। ওই সাহাবীর ঘরে তিনি ছিলেন। তারা ওই সময়ের সবচেয়ে উন্নত যে মদ, এই মদ তারা খাবারের পর পরিবেশন করছিলেন। এই সময়ে ঘোষণা আসলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন। এটা শোনার পর তাদের মদ যে অবস্থায় ছিল, প্রত্যেকেই মদের কলসিগুলো ড্রেনে ফেলে দিল। যারা মদ গ্রহণ করেছে তারা তাদের আঙ্গুল দিয়ে এই মদকে তারা বের করেছে। এইভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়েছে। তারা তখন রাসূলকে বলল, আল্লাহ রাসূল, যারা গ্রহণ করে ফেলেছে তাদের বিধান কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 93 নম্বর আয়াতটি সেটা বর্ণনা করছেন, যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তওবা করেছে, তাদের হিসাব ভিন্ন। তাহলে তারা মদের বিধান জানার পর, এই মদটা ছিল ঐতিহ্যের একটা অংশ, সেটা জানার পর সবচেয়ে দামি মদ তারা পরিবেশন করছিল, সেই মদটুকুকে তারা এইভাবে ট্রেনে ফেলে দিয়েছে। যা গ্রহণ করেছে সেখান থেকে তারা মুখে আঙ্গুল ঢুকিয়ে সেটা বের করেছে। কিন্তু বিপরীত দিকে আজকে আমরা মুসলিম হয়েছে ঠিক, আমরা বলছি যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু আসলে মুসলিমত্ব আমাদের মধ্যে কতটুকু আছে সেটা আমাদের অবশ্যই যাচাই করার বিষয়। আমরা মুসলিম প্র্যাকটিসিং মুসলিম হচ্ছি না, আমরা মুসলিম হচ্ছি ঘোষণার মুসলিম। আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহমান, কিন্তু প্রকৃত অর্থে আব্দুল্লাহর যে বৈশিষ্ট্য থাকা দরকার, আব্দুর রহমানের যে বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বিষয়গুলো আমাদের মধ্যে অনেক অনুপস্থিত। তাহলে আমরা তাদের মাদকদ্রব্যের বিধান তারা কিভাবে ছিলেন, এবং মাদকদ্রব্য যে সমস্ত পাপের মূল,
ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি নাসাইতে বর্ণিত হয়েছে, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মাদক একটা সমস্ত পাপের মূল, এটা বোঝাতে গিয়ে তিনি তখন সাহাবীদেরকে বর্ণনা করছেন। তৎকালীন সময়ে একজন লোক ছিলেন দরবেশ, যিনি অত্যন্ত ইবাদত গুজার ছিলেন। এতটা ইবাদত গুজার ছিলেন, তিনি বাড়ি থেকে তিনি দূরে চলে গেছেন, লোকালয় থেকে অনেক বেশি দূরে বনজঙ্গলে চলে গেছেন নিবৃত্তে নির্জন ইবাদত করার জন্য। একজন মহিলা, বেশ্যা মহিলা, সে তার দাসীর মাধ্যমে ওই দরবেশের কাছে খবর পাঠিয়েছেন যে আপনি একটা ঘটনার সাক্ষ্য প্রদান করতে হবে, সেই কারণে আপনি আমার সাথে চলুন। তো এই ইবাদত গুজার ব্যক্তি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যেই দাসীটা গেল তার সাথে এই ইবাদত গুজার ব্যক্তি তার সাথে আসছে মূলত ওই বেশ্যা মহিলার কাছে যাওয়ার জন্য। তো যথারীতি তিনি ওই দাসীটাকে নিয়ে যাচ্ছিলেন। তো সে যখন যাচ্ছে, পিছন দিক থেকে দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এইভাবে সে ওই বেশ্যা মহিলার সামনে উপস্থিত হলো। ওই মহিলা তাকে 3টা প্রস্তাব দিল, আপনাকে এখানে নিয়ে এসেছি কোনো ঘটনার সাক্ষী প্রদান করার জন্য নয়, আপনাকে এখানে নিয়ে এসেছি 3টা কাজ করার, যে কোনো একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ? আপনি দেখেন এখানে ছোট্ট একটা বালক আছে, তাকে আপনি হত্যা করতে হবে, অথবা আমার সাথে আপনাকে জেনা করতে হবে, অথবা 1 পেয়ালা মদ আছে, সেই মদ আপনাকে ভক্ষণ করতে হবে। 3টা কাজের মধ্যে আপনি কোন কাজটা করবেন? তো তিনি যেহেতু ইবাদত গুজার ভাবলেন ছেলে হত্যা করা এটা তো একেবারে প্রকাশ্য পাপ কাজ, খুব ক্ষতিকর, জেনা করাও তার দ্বারা সম্ভব নয়। তুলনামূলকভাবে তার মনে হয়েছে মাদকটা গ্রহণ করলে হয়তো এই দুটোটার তুলনায় ভালো হবে। সেই অনুপাতে যেহেতু তার আর কোনো অপশন নাই, সুযোগ নেই চলে যাওয়ার, তিনি এই মাদকটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের যথার্থতা বুঝাতে গিয়ে বলছেন, তিনি মাদকটা গ্রহণ করার পর ওই ছেলেকেও হত্যা করেছেন, ওই মহিলার সাথেও তার জানা সংঘটিত হয়েছে। সাইকোলজিক্যাল একটা বিষয়। সমাজে আপনি দেখবেন বিভিন্ন বারের কথা উঠে আসছে, এখন বিভিন্ন বারে ধর্ষণের কথা উঠে আসছে। ধর্ষণ সেখানে হয় না কি করে? যেখানে মাদক, মদ ইচ্ছা মতো পান করতে আপনি পারবেন, লাইসেন্স দেওয়া আছে, সরকার মদের লাইসেন্স বারবার দিচ্ছে, মদের বার প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো এদেশে মদের লাইসেন্স যদি বেশি দেওয়া হয়, মদের বার যদি বৃদ্ধি পায়, মানুষ যদি মদ গ্রহণ করে, এদেশে ধর্ষণ হবে না মানে কি? ধর্ষণ তার বেশি হওয়া দরকার। যদি মদকে আমি লাইসেন্স দিয়ে থাকি, সেই সুবাদে আমাদের প্রতিরোধের উপায় তৈরি করতে হবে। প্রতিরোধের উপায়গুলো আমরা দুভাগে ভাগ করতে পারি। তার একটা হচ্ছে নৈতিক প্রতিরোধ, আর একটা হচ্ছে প্রশাসনিক প্রতিরোধ। আমরা যারা সাধারণ ব্যক্তি আছি, প্রশাসনিক ক্ষমতা হয়তো আমাদের নাই, নৈতিক প্রতিরোধটুকু আমরা করতে পারি। নৈতিক প্রতিরোধের মধ্যে 2টা কাজ আমরা আমাদের সন্তান ভাই বোনদের মধ্যে করতে পারি। তার একটা হচ্ছে তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। 2য় নম্বর হচ্ছে তাদের মধ্যে আল্লাহভীতি জাগিয়ে তুলতে হবে। আল্লাহকে ভয় করার মানসিকতাটা আমার সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, তাদের মাঝে জাগিয়ে তুলতে হবে যে আল্লাহর বিধানকে মানলে এই অবস্থা, না মানলে এই অবস্থা। এই বিষয়টুকু তাদেরকে বোঝাতে হবে। যদি আমি আপনি পারিবারিকভাবে চর্চা না করি, আজকে সমাজের আপনি অধিকাংশ মাদক কারবারের সাথে যারা জড়িত, অধিকাংশ তরুণ তাদের পারিবারিকভাবে বিপর্যস্ত, মা বাবা তাদেরকে সময় দেয় না, এটা বড় কারণ। সেই সুবাদে ব্যস্ততার যুগে এসে আপনি স্ত্রী হিসেবেও চাকরি করছেন, স্বামী হিসেবেও চাকরি করছেন, সন্তানদেরকে সময় দেওয়ার মতো আপনার হাতে সময় নেই। এই কাজগুলোর জন্যে আমরা যে কাজ শুরু করতে পারি, নৈতিক মূল্যবোধ আমাদের সন্তানদের মধ্যে জাগিয়ে তুলতে হবে, মানবিক মূল্যবোধ আমাদের সন্তানদের মধ্যে জাগিয়ে তুলতে হবে। 3য় নম্বর কাজ হচ্ছে আমার সন্তানটা কার সাথে মিশছে সেই ব্যাপারে খেয়াল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। সুতরাং ফালইয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল, সুতরাং প্রত্যেকটা ব্যক্তির দেখা উচিত সে তার সন্তান কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে। আপনার সন্তানটা যদি কোনো ইসলামিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়, যেখানে তালিম বৈঠক হয়, যেখানে তার মাসিক রিপোর্ট পর্যালোচনা হয়, এই সমস্ত কাজগুলো যদি সে করে, ওই সন্তান কোনোদিন মাদকের সাথে অন্ততপক্ষে সম্পৃক্ত হবে না ইনশাআল্লাহ। সেই সুবাদে
পরিশেষে বাংলাদেশ আহলে যুব সংঘ একটি সত্যিকার কিছু দিনদার ফরহেজগার মানুষ তৈরি করার জন্য মোহতারাম আমিরে জামাত এদেশে অবতারণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সমাজের প্রত্যেকটা তরুণের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন নিজের জীবনকে সুন্দরভাবে সাজানোর জন্য, পরকালে নাজাত পাওয়ার জন্য, দুনিয়াবী কল্যাণ কামনার জন্য আমরা এই ইসলামিক সংগঠনের সাথে আহলে হাদিস যুব সংঘের সম্পৃক্ত থেকে নিজেদের জীবনকে তাকওয়া ভিত্তিক, তাওহীদ ভিত্তিক একটি সমাজ গঠন করার জন্য নিজেদেরকে গড়ে তুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমাজকে মাদক মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইয়্যিদুল মুসলিমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك اللهم إنا نعوذ بك من جهد البلاء ودرقة الشقاء وسماتة الأعطاء وسوء القضاء أذهب الباس رب الناس واشفي أنت الشافي لا شفاء شفاء الله يغادر سقما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.